আতাউল্লাহ ভাইয়ের কাছে আমার প্রশ্ন 2 থেকে 3টা প্রশ্ন করতেছি ছোট্ট করে। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কার বিষয়টা ক্লিয়ার করতে পারতেছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শব্দটা কিন্তু ছোট, ব্যাখ্যাটা কিন্তু অনেক বড় আকারে হতে পারে। কি কি সংস্কার করা প্রয়োজন, এগুলো সবকিছুর লিস্ট দিতে হবে। কি কি সংস্কার করতে হবে, একটা টাইমলাইটার হয়তো একটা সময় নির্ধারিত বেঁধে দিতে হবে, যাতে এটা একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ হিসাবে 6টি কমিশন সরকার করে দিয়েছে, 6টি কমিশন করে দিয়েছে সংস্কার কমিশন। হ্যাঁ, কমিশন গঠন হয়েছে, সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন দেখতেছি তো, শুধু বিএনপি বলতেছে না তো এখানে। তো নির্বাচন সংস্কার কমিশন এখানে কি বলেছে? নির্বাচন সংস্কার কমিশন বলতেছে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে আসতে পারে, কোনো ধরনের বাধাগ্রস্ত নেই। তাহলে বিএনপির উপর কেন দায়ভার যাবে? বিএনপি তো বলতেছে না। তাহলে একটা জিনিস, এই যে সংস্কার বিষয়টা, এই যে দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে, দেখেন খুনি হাসিনা ক্ষমতায় আসার পরে দীর্ঘ 16 বছর 7 মাস, এই 16 বছর 7 মাস মিথ্যা একটা ষড়যন্ত্র, বানোয়াট একটা আপনার যে চিত্রধারা ছিল, বা মুজিব হত্যার বিচার, এই বিচার করতে 16 বছর 7 মাস অবৈধ এবং বৈধ হোক অবৈধভাবে ক্ষমতার গদিতে ছিল। তাহলে এই সরকার যে খুনি হাসিনার 5টা গোলাম এবং খুনি হাসিনা সহ এদের যে বিচার করবে, এটা একটা সময় একটা নির্ধারিত বেঁধে দিতে হবে। কারণ এই সরকার যে সম্পূর্ণ বিচার করতে পারবে, এটা কোন ক্যাটাগরিতে অবস্থান করতেছে। উপদেষ্টারা যারাই আজকে ওই জায়গায় বসেছে, ওই জায়গায় যে আজকে ওরা যে রাজনৈতিক দলগুলোকে যে সহযোগিতা করতেছে, বা নতুন দল আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি গঠন করতে পারেন, কিন্তু উপদেষ্টারা কেন সহযোগিতা করবে? এটা কোন ক্যাটাগরিতে পড়ে? ওই জায়গায় বসছেন, সংস্কার করবেন, ওই জায়গায় বসবেন বা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তাহলে সেই জায়গায় বসে আপনি রাজনৈতিক দলকে সহযোগিতা করতেছেন। রাজনৈতিক দল গঠন করার জন্য আপনি ওই জায়গায় বসে, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আপনি সহযোগিতা করতেছেন, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে খুনি হাসিনার পতন হওয়ার পরে আমার বাংলাদেশ হয়তো স্বৈরাচারী মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠেছে, ওঠার পরে পাকিস্তান থেকে কেন আপনার ওই যে শিল্পী এনে উদ্রগান আমার বাংলাদেশে কেন গাওয়ানো হলো, এবং ওই উদ্রগান শিল্পীকে, উদ্রগান যে ব্যক্তি গিয়েছে, ওই শিল্পীকে কেন বাংলাদেশ থেকে 3 কোটি টাকা ওই শিল্পীর পিছনে ব্যয় করা হয়েছে? এটা কোন যুক্তিতে আপনারা সংস্কার দেখতেছেন? এই 3 কোটি টাকা যদি অসহায়, এই 3 কোটি টাকা যদি জুলাই অগস্টে কেন্দ্র করে যদি শহীদদের পরিবারে যদি বিলীন করতে হতো, বা আহত অবস্থায় যারা মেডিকেল আছে তাদের চিকিৎসার জন্য যদি এই 3 কোটি টাকা যদি ব্যয় করতো, তাহলে কেমন হতো? আপনারা কেমন সংস্কার করতেছেন? সংস্কারে নেবে যে 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর একটা গুরুত্বপূর্ণ তারিখ ছিল। আমি শেষ করে দিচ্ছি, 31শে ডিসেম্বর একটা গুরুত্বপূর্ণ তারিখ ছিল, আপনারা কেন এড়িয়ে যাচ্ছেন? 31 তারিখে আপনার 31 তারিখে এই যে গতকাল 31শে ডিসেম্বর তারিখটা ছিল কি? সচিবালয় অগ্নিকাণ্ড তদন্ত, সম্পূর্ণ তদন্ত করে একটা নির্ধারিত তদন্ত কমিটির মধ্য দিয়ে কারাই এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত আছে, তারিখ এই 31 তারিখে আপনার ঘোষণা করার কথা ছিল। কিন্তু 31 তারিখে আপনারা কি ডুবাই দিচ্ছেন? ছাত্র জনতারা সংবিধান বাতিল, বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা দাঁড়িয়ে গেছেন। তা আপনারাও তো এই সরকারকে সহযোগিতা করতেছেন না।